This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন না, তার দলের লোকজন নিশ্চিতভাবেই সেগুলো ফলো করেন না বা সেগুলো বোঝার চেষ্টা করেন না। আর সেই জন্যই খালি বিজেপি তাদের ঠাট্টা করার সুযোগ পায় যে ওই দলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বললেন যে একজন নেতা যাবে, 1 কোটির নেতা তৈরি হয়ে যাবে। সেখানে এরকম একটা মাত্র পোস্ট নিয়ে সমস্ত মানে কেউ কাউকে কটাক্ষ করেন, সেটা মেনে নেওয়া যায় নাকি? এটার দায় কিন্তু তৃণমূলের ওই বাকি নেতাদের নিতে হবে। তার মানে সুযোগ পাচ্ছেন তারা, দলনেত্রী তাদের চাইছেন তুলতে, তারা কিছুতেই উঠতে পারছেন না। ব্যর্থতার দায় তাদের কিন্তু স্বীকার করতেই হবে। সে যাই হোক, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে ইদারিং বিজেপি যাই বলুক, যা অভিযোগ করতে শুরু করেছে সেটা তৃণমূলের সঙ্গে তারা লিঙ্ক করে দিচ্ছে যে তৃণমূলে কোনো লিডারের কোথাও গিয়ে স্থিরতা নেই, কখন আছেন কখন নেই, এই ছিল এই নেই, এরকম একটা দশা। আরেকটা জিনিসের বাংলায় নিশ্চয়তা নেই, সেটা হচ্ছে জীবনের। আচ্ছা, তাই কি বাংলাদেশি মার্ডার সিন্ডিকেট তাদের অপারেশনের জন্য বাংলার মাটিকেই বেছে নিল? বাংলা কি বিদেশি অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠল? অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই প্রশ্নটা কিন্তু নিজেদেরই করতে হচ্ছে। ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই, আমাকে এভাবে এতিম করে দিল। ব্যক্তিগত কোনো কারণে যদি তিনি এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হন, তার দায় বা তার কোনো নেতিবাচক প্রভাব কূটনীতিতে পড়বে সেটি আমি মনে করি না। এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি, এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। দেখুন, কলকাতায় মানে নিউ টাউনে আমাদের, সেখানে বাংলাদেশের এক সাংসদের খুন হওয়ার কথা, সেটা তো বাংলাদেশ থেকেই আমরা জানতে পারলাম। বাংলাদেশ হাই কমিশনের কর্তা বলে দিলেন যে ব্যক্তিগত আক্রোশ এই গোটা বিষয়টার পেছনে, এই খুনের পেছনে, এবং তাতে কূটনৈতিক সম্পর্ক তেতো হবে না। বাংলাদেশ সাংসদের ব্যক্তিগত শত্রুতা কার সঙ্গে ছিল সেদিকে বেশি উঁকিঝুঁকি মারা, সত্যি বলছি কি, প্রয়োজন নেই। জানেন তো, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তাদের সাংসদ খুন হয়েছেন, এটাই তো যথেষ্ট। রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত কোনো রাষ্ট্র যদি তার কোনো নাগরিককে মৃত ঘোষণা করে, তাহলে সেটাকে সত্যি ধরে এগোতে আমাদের কোনো অসুবিধা নেই। এখন পর্যন্ত দেহ বা দেহাংশ উদ্ধার না হলেও বাংলাদেশের সাংসদকে যে খুন করা হয়েছে সেটা তার মানে নিশ্চিত, মানে আমাদের ধরে নিতে হবে সেটা। এবং বাংলাদেশ সাংসদকে যেখানে খুন করা হয়েছে সেটা শুল্ক দপ্তরের এক অফিসারের, ভাড়া নিয়েছিলেন সাংসদের বাল্যবন্ধু আখতারুজ্জামান, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আখতারুজ্জামান ওই খুনের জন্য 5 কোটি টাকা দিয়ে সুপারি দিয়েছিলেন বলে অভিযোগ। খুনের পরিকল্পনা নাকি ঢাকায় বসে হয়েছিল, গুলশান আর বসুন্ধরা এলাকার 2টো আবাসনে সেই ষড়যন্ত্রটা হয়, এটাই শোনা যাচ্ছে। 13ই মে সাংসদকে খুন করে চামড়া ছাড়িয়ে মাংসের টুকরো টুকরো করে হলুদ মাখিয়ে ট্রলি ব্যাগে তুলে বিভিন্ন জায়গায় নিয়ে চলে গেল ওই খুনিরা। এটা একটা কী বলবো, একটা ভয়ঙ্কর একটা ঘটনা, জানেন তো। এগুলো সাধারণভাবে আপনি আমি যখন ভাববো, আমাদের শরীরের ভেতরে কীরকম অস্বস্তি করতে থাকবে। এবার এই যে ঘটনাটা, এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এখনও সাংসদের দেহটা উদ্ধার করতে পারেনি। যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে হয়তো তাতে এখন খুঁজে পাওয়াও হয়তো দুষ্কর, এতদিন হয়ে গেছে। কিন্তু ওই বাংলাদেশের পুলিশ তারা 3 জনকে যেহেতু গ্রেফতার করেছে, আমরা কিন্তু এই গোটা খুনটার চিত্রনাট্যটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের এমপি মিস্টার আনিরুল আজিম আনার, উনি এখানে এসেছিলেন পার্সোনাল ভিজিটে, তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন।
দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। সিআইডি सर बॉडी क्या रिकवर हुई अभी? এখনও পর্যন্ত বডি রিকভার হয়নি। আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি।